টমেটোগুলো ছিটিয়ে দিয়েছি। আমার টমেটো দিতে কোনো ইয়ে লাগে না। আমি প্রথমত টমেটোগুলো অনেকগুলো টমেটো কিনে ফ্রিজে ছোটো ছোটো করে কেটে রেখেছি। ওইখান থেকে নিয়ে ছোটো মাছ দিয়ে আলু কুচি করে রান্না করতেছি। আমি খালিস না, যা তুই যা। দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়ো। আসলে মরিচের গুঁড়োগুলো জাল কম। তো আমি এগুলা দিয়ে ছোটো মাছ দিয়ে আলু কুচি করে রান্না করবো আজকে। মরিচ মাছ কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিতেছি। আজকে আর কিছু রান্না করবো না, এই আলুগুলো দিয়ে, আগের আলু ভর্তা আছে, আলুগুলো দিয়ে ছোটো মাছ রান্না করবো। আলুগুলো এখন আমি কতক্ষণ কষাবো। আলুগুলো কষানি হয়ে সিদ্ধ হয়ে গেলে তারপর উপরে মাছগুলো ছিটিয়ে দিব। আমি আলুগুলো একটু আধা সিদ্ধ হয়েছে, আমি একটু পানি দিয়ে দিই। তো আমি এখন এই মাছগুলা উপরে ছিটিয়ে দিব। এরকম করে রেসিপি করলে, রান্না করলে অনেক মজা হয়। এগুলো এই মাছের নাম হচ্ছে যে উলা মাছ। এই উলা মাছ দিয়া আলুর একটু ছোটো ছোটো করে কাটে রান্না করলে খুব ভালো লাগে। যা যা বল বুবু, আজকে কি রান্না করতেছো? পারে খিদা লাগছে, ভাত খাবো। আজকে রান্না করতেছি আলু কুচি কুচি করে, আলু দিয়ে উলবা বৈশা মাছের ভাজি করে তেলে রান্না করতেছি। তো হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। ওই আনিসারে নিয়ে তুমি খাড়ের উপরে বসে খেলো হবে। যাও, আচ্ছা রান্না হোক, হইলে আমি বাদ দিব। যাও, আর বেশি সময় লাগবে না, আর না 5 মিনিট। তো আমি এখন একটু ঝোল দিলাম, ঝোল না হইলে ভালো লাগবে না। আবার টমেটো দিব, ফ্রিজে কাটি রাখছি টমেটো দিব এখান থেকে। টমেটোগুলো ছিটিয়ে দিয়েছি। আমার টমেটো দিতে কোনো ইয়ে লাগে না। আমি প্রথমত টমেটোগুলো অনেকগুলো টমেটো কিনে ফ্রিজে ছোটো ছোটো করে কেটে রেখেছি। ওইখান থেকে নিয়ে একদম ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিই। এখন আমার আর সুবিধা হয়। খুব মজাদার রান্না হয়েছে। দেখেন, ছোটো মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করব আমি। এই রেসিপিটা খেতে এত দারুণ লাগবে।